আপনি যদি অন্নপূর্ণা যোজনার আবেদন করে থাকেন এবং আপনার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় ডিবিটি লিঙ্কের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে পাঠানো শুরু হয়েছে জুলাই মাসের 1 তারিখ থেকে। কিন্তু বর্তমানে এই একটি বড় সমস্যার সম্মুখীন হচ্ছেন। টাকা পাঠানো হলেও সেটি কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনো ঢোকেনি, বা অনেকের ঢুকেছে যে ডিবিটি লিঙ্ক করা আছে পুরনো একটি ব্যাংকে, সেখানে চলে গেছে। ফলে অনেকেই কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা সম্পূর্ণ লাইভ দেখাবো কিভাবে আপনি আপনার বর্তমান যে ব্যাংক অ্যাকাউন্ট সেটিকে ডিবিটি লিঙ্ক করবেন এবং যেটা পুরনো রয়েছে সেটাকে কিভাবে বাদ দিবেন। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে প্রতিটি ধাপই আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থাকবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক এবং আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার পুরনো ব্যাংক অ্যাকাউন্ট কোনটি ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা চেক করবেন এবং চাইলে আপনি নতুন ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন। এর জন্য ক্রোম ব্রাউজারে এসে mpci.org.in লিখে সার্চ করবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনি এইরকম একটি পেজ দেখতে পাবেন। ওপরে অনেকগুলি মেনুবার রয়েছে। মেনুবারে কাস্টমার অপশানে ক্লিক করবেন এবং কাস্টমার অপশানে ক্লিক করলে এখানে অনেকগুলি অপশান চলে আসবে। আপনি ভারত আধার সিডিং এনেবল বিএসসি এখানে ক্লিক করুন। এবারে পেজটি কিছুক্ষণ সার্চিং হবে এবং আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। সর্বপ্রথম আপনি দেখে নেবেন আপনার কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে। এর জন্য 3 নম্বর অপশান আধার ম্যাপিং স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে আধার নাম্বার দিতে বলা হবে। আপনি আধার নাম্বারগুলি এই 3 বক্সের মধ্যে ফিল আপ করবেন এবং নিচে দেওয়া ক্যাপচা কোডে ক্লিক করে এখানে সাবমিট করবেন। আমি একটি আধার নাম্বার দিয়েছি এবং ক্যাপচা কোড ফিল করে চেক স্ট্যাটাসের ঘরে ক্লিক করে সাবমিট করছি। এরপরে ওটিপি চাইবে। আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারে যে ওটিপি দেওয়া আছে সেই ওটিপি আপনার কাছে গেলে এখানে সেই নাম্বারটি বসিয়ে দেবেন এবং কনফার্মের ঘরে ক্লিক করবেন। কনফার্মের ঘরে ক্লিক করলেই আপনার সামনে বর্তমানে যেটা আপনার ম্যাপিং করা রয়েছে আধার কার্ডের সঙ্গে সেই ডিটেলস কিন্তু এখানে দেখাবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আধার নাম্বার দেওয়া আছে এবং ব্যাংকের স্ট্যাটাস কিন্তু এনেবল রয়েছে এবং কোন ব্যাংকের সঙ্গে রয়েছে সেটাও কিন্তু এখানে দেখাবে এবং কত তারিখে লাস্ট আপডেট করা হয়েছিল এবং ম্যাপিং ডেট কত তারিখে, এখানে কিন্তু ডিটেলস পেয়ে যাবেন। তাহলে দেখা গেল এখানে একটি অলরেডি কিন্তু ব্যাংক ডিটেলস অলরেডি ডিবিটি লিঙ্ক করা আছে। এবার আপনি যদি এই ডিবিটি লিঙ্ক চেঞ্জ করে অন্য একটি ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক করতে চান তাহলে কি করবেন চলুন দেখে নিই। তাহলে আপনাকে আবারও NPCI এর যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আসার পরে যে হোম অপশানটি রয়েছিল তার নিচে আধার সিডিং এইখানে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে। এই পেজে প্রথমে আপনাকে আপনার আধার নাম্বার দিতে হবে। সম্পূর্ণ আধার নাম্বারটি দেবেন। এরপরে সিডিং অপশানে ক্লিক করবেন। সিডিং অপশানে ক্লিক করে দিলেই আপনার সামনে নিচে আরও 3টে বক্স ওপেন হবে। এই বক্সগুলির প্রথমে মানে বুঝে নিন। এই 3টে বক্সের আলাদা আলাদা মানে রয়েছে। প্রথমে হচ্ছে ফ্রেশ, একদম যদি আপনার নতুন হয়, আগে কোনো ডিবিটি লিঙ্ক ছিল না, সেক্ষেত্রে প্রথম বক্সে ফ্রেশ সিডিংয়ে ক্লিক করবেন। দ্বিতীয়তে হচ্ছে আপনার মুভ সেম অ্যাকাউন্ট এবং তৃতীয়তে হচ্ছে মুভ আদার্স অ্যাকাউন্ট। এই 3টে বক্স এখানে কিন্তু রয়েছে। এবার আপনাকে প্রথমে এগুলা করার আগে আধার নাম্বার দিয়ে দিলেন। এরপরে ব্যাংকের যে নাম আছে এখানে ব্যাংক সিলেক্ট করতে হবে। আপনি কোন ব্যাংকের সঙ্গে আপনার আধারটি সিডিং করতে চাইছেন। এখানে অনেকগুলি ব্যাংকের নাম রয়েছে। আপনি যে ব্যাংকের সঙ্গে আপনার আধার সিডিং করতে চাইছেন অর্থাৎ ম্যাপিং করতে চাইছেন সেই ব্যাংকের নামটা এখানে সিলেক্ট করে দেবেন, দিয়ে ক্লিক করবেন। এরপরে নিচে অ্যাকাউন্ট নাম্বার, আপনি যে ব্যাংকটি দিলেন তার অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন এবং পাশে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের ঘরে সেম অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড রয়েছে। আপনি এখানে ক্যাপচার কোডের ঘরে ক্লিক করবেন। ক্যাপচার কোড যেটা রয়েছে সেটা দেবেন এবং এখানে বক্সে ক্লিক করে আপনি বক্সটায় টিক করে দেবেন। তারপরে সাবমিট বাটনে ক্লিক করে দিন। ক্লিক করার পরে আপনার সামনে একটি টার্মস কন্ডিশন আসবে। টার্মস কন্ডিশনে এগ্রিমেন্টে আপনি আই এগ্রিতে ক্লিক করবেন।
আই এগ্রিতে ক্লিক করলে আপনার সামনে আবারও একটি ওটিপি যাবে, এখানে আপনাকে ওটিপিটি কিন্তু বসাতে হবে। ওটিপিটি বসিয়ে আপনি নিচে কনফার্মের ঘরে ক্লিক করবেন। কনফার্মের ঘরে ক্লিক করলেই আপনার কয়েক সেকেন্ড সময় নেবে এবং এখানে দেখতে পাবেন এটা সিডিং হয়ে যাবে। বর্তমানে একটু সার্ভার হয়তো সমস্যা রয়েছে, সেই কারণে এখন হচ্ছে না। বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম ভিডিওটি। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং অন্নপূর্ণা যোজনার ডিবিটি লিঙ্ক সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এমনই সরকারি প্রকল্প, অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, রেশন কার্ড, প্যান কার্ড সহ বিভিন্ন তথ্যের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের জানতে হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে রাখবেন। যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সবার আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।